আমাদের ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরা জনসংখ্যার দিক থেকে ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় অনেক কম। জনসংখ্যা কম হতে পারে, কিন্তু বিদ্যা বুদ্ধি সচেতনতায় ভারতের অন্যান্য রাজ্যগুলির সাথে প্রায় সমান সারিতে। এ রাজ্যে শিক্ষার প্রসার ঘটাতে রয়েছে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তাছাড়া বেসরকারি উদ্যোগে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিও রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ কথা অনস্বীকার্য। কিন্তু কখনো কখনো এই বেসরকারি বিদ্যালয়গুলির পরিচালনা নিয়ে দেখা দেয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ, আর এক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের ভূমিকাও অনেক সময় অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। আগরতলা শহরের নিকটে পটু নগরে অবস্থিত কাঠিয়া বাবা মিশন স্কুলের দুর্নীতি সম্পর্কে প্রতিবাদ করেন রানা প্রতাপ নাথ ভৌমিক নামে এক অভিভাবক। প্রতিবাদ করায় তার জীবনহানির হুমকি দেওয়া হচ্ছে। কাঠিয়া বাবা মিশন স্কুলের বিরুদ্ধে আমি গত ৩/৪/২০১৯ তারিখে শিক্ষা দপ্তরের সচিবের নিকট একটা কমপ্লেন করেছিলাম। তাদের বিভিন্ন দুর্নীতির বিষয়ে ক্যাপিটেশন ফি, দ্যাট ইজ রি-এনরোলমেন্ট ফি এবং গাড়ি ভাড়া এবং টিউশন ফি অবৈধভাবে তারা সিবিএসইর গাইডলাইন এবং স্টেট গভর্নমেন্টের গাইডলাইনকে ভায়োলেট করে তারা এগুলি বৃদ্ধি করছে। এবং এটা গত 14 তারিখ এবং এর আগেও এটা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্সে একটা থ্রেট পাই যে আমি যে কাজগুলি করছি স্কুলের এগেনস্টে, তো আমার লাইফ রিস্ক হয়ে যাবে এই থ্রেটটা। তো এটা অভিভাবকের মতে মাননীয় সুপ্রিম কোর্টের রায় আছে রি-এনরোলমেন্টের নামে ক্যাপিটেশন ফি নিতে পারবে না, আর এক্ষেত্রে মাননীয় আদালতের রায় মানছে না। তাছাড়া রাজ্যের শিক্ষা দপ্তরের সাথে কোনো যোগাযোগ নেই সংশ্লিষ্ট স্কুলগুলির, মানছে না সিবিএসইর কোনো গাইডলাইন। রি-এনরোলমেন্ট ফি এর নামে ক্যাপিটেশন ফি নিচ্ছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে তুমি রি-এনরোলমেন্ট ফি নিতে পারবে না। এখানে জাজমেন্টে পরিষ্কার বলা আছে যে ক্লাস 6-এ যদি একটা স্টুডেন্ট ভর্তি হয়, সেই স্টুডেন্টটার জন্য পুনরায় ক্লাস 10 পর্যন্ত কোনো রি-অ্যাডমিশন ফি লাগে না। কিন্তু এই সুপ্রিম কোর্টের গাইডলাইনটাকে ভায়োলেট করে তারা প্রতি বছর ছাত্রদের কাছ থেকে রি-এনরোলমেন্ট ফি নিচ্ছে। আমার ছেলে মেয়ে ক্লাস 9-এ। স্বাভাবিকভাবেই এই ভয়েস মেসেজে হুমকি পাওয়ার পর নিরাপত্তার অভাবজনিত কারণে ওই অভিভাবক থানার দ্বারস্থ হয়ে আরও জানান, আমি এফআইআর করেছি। ঐশ্বর্য ঘোষ নামে এক ব্যক্তির মোবাইল থেকে এই হুমকি পেয়েছে। তবে আমি প্রতিবাদ করেছি রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বেসরকারি বিদ্যালয়গুলিতে যেভাবে বিদ্যা ব্যবসা করছে এর প্রতিবাদে, যেখানে সিবিএসই গাইডলাইনে বলা আছে অভিভাবকদের সাথে কথা না বলে, রাজ্য শিক্ষা দপ্তরের সাথে কথা না বলে যে কোনো স্কুল কোনো ফি বৃদ্ধি করতে পারবে না। এই সব কিছুই মানা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। যদিও তিনি গত ৩রা এপ্রিল রাজ্য শিক্ষা দপ্তরের সচিবের কাছে ওই কাঠিয়া বাবা মিশন স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।